গোবরে গোবরে মাখামাখি গোবর গণেশ কি দেখছ রে গেটের ফাঁক দিয়ে উকি মেরে চুরির মতলব করছিলে বুঝি? আগে না 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 ওই যে দারোয়ান কাকা বাবু চিঠি ভেতরে আমি আপনি গাড়ি গোবরে। শাট আপ, তোমার একটা বর্ণ আমি কিচ্ছু বুঝতে পারছি না। চিঠি? চিঠি মানে? ওই যে কাকা বাবু চিঠি। কে কাকা বাবু, কি চিঠি? চাকরির জন্য এসছো বুঝি? আগে ও তাহলে যাও বাপির অফিসে গিয়ে দেখা করো। আগে যাও ওই যাও। চিঠিটা কোথায় থাকো তোমরা? হ্যাঁ, একটা ফালতু ছেলে এসে উকি মারছিল। ওর চিঠি নিয়েই তো সাহেবের কাছে গিয়েছিলাম। সাহেব ওকে ভেতরে যেতে বলেছেন। এই গোবর গণেশকে বাপি ভেতরে ডেকেছে? আগে আমার নাম গোবর গণেশ নয়, গোবর তো এখানে এসে লাগলো, এই আপনার বাড়িতে এসে। আগে আমার নাম হলো। শোনার দরকার নেই, যাও ভেতরে যাও। আগে হ্যাঁ ওইদিকে। কি হলো এরকম ব্যাঙের মতো লাফালে কেন? আগে আবার যদি গায়ের উপরে গাড়ি এসে থামান, তাই সইরে গেলাম। ফানি গাইয়া। কেমন মেয়ে রে বাবা? এখনো দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান। আগে সামনেই বসার ঘর, ওখানে সাহেব মেম সাহেব দুজনেই আছেন। আগে ওইদিকে না? হ্যাঁ। আগে আগে ওনারা কি ওরকমই রাগি? না 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 না, ওনারা খুব ভালো মানুষ। তাই? কেন? আগে ওনাদের মেয়েকে দেখলাম তো একেবারে ধানি লঙ্কা, ভাবলাম ওনার যদি এই বড় সাইজের লঙ্কা হন তাই। না 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 না, খুব ভালো লোক। আসি ভাই। হ্যাঁ হ্যাঁ। আরে বাপ রে বাপ, আরে মানি এসে গেছো? আজ্ঞে। এসো এসো, কোনো অসুবিধা হয়নি তো? আগে না। বাবা কেমন আছেন? আগে ভালো আছে। আর বোন? হ্যাঁ ভালো আছে। বাহ বাহ। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো না ওখানে। আগে আরে ওখানে ওখানে কেন বসবে? আমাদের সঙ্গে ব্রেকফাস্ট সেরে নেবে। এসো এসো। মানিক, তুমি জলখাবারে টোস্ট ডিম খাবে নাকি অন্য কিছু বানিয়ে দেবো? আগে টোস্ট ডিম চলবে। এটা হাসি কি হলো? হ্যাঁ হাসি কেন? টোস্ট ডিমে পা আছে নাকি যে চলবে? গাইয়া। আহ রিয়া, তো কথা আগে কাকা বাবু, আপনি যখন প্রথম মেদিনীপুর থেকে এখানে এই ছিলেন তখন আপনারা কেউ এইভাবে গাইয়া বলে ডেকেছিল? কি জানো মানে আমি যখন প্রথম এসেছিলাম, রিয়ার মতন কোনো শয়তান মেয়ের সঙ্গে তো আমার দেখা হয়নি, তবে ওই গাইয়া শব্দটা আমার শুনতে হয়নি। সেটা আপনার সৌভাগ্য, আর এটা আমার দুর্ভাগ্য। এর উত্তর আমি তোমাকে পরে দেবো মানিক চাঁদ। আগে মানিক চাঁদ নয়, মানিক চন্দ্র। মানিক চন্দ্র সাধুখা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঝগড়া পরে হবে। না বসো, খেতে বসো। মজু দাও খাবার দাও। হ্যাঁ দিচ্ছি। কি গন্ধ! ও সারা পিঠে গোবর। সে কি গোবর? কোথায় দেখি 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 পেছন। ওমা হ্যাঁ তাই তো। ও সেই জন্যই জানো তো, তখন থেকে আমি একটা বিশ্রী গন্ধ পাচ্ছিলাম, ঠিক বুঝতে পারছিলাম না। তা মানিক, তুমি কি গোবরে পড়ে গিয়েছিলে নাকি? আগে হ্যাঁ। তা তুমি কি করে পড়লে? মানে কি করে পড়লে? কলকাতায় এসে ঘাবে টাবড়ে গিয়ে গোবরে পড়ে গেছে বোধহয়। আগে আমি তো জানতাম যে আমাদের গায়ের রাস্তাতেই গোবর থাকে, কিন্তু কলকাতার রাস্তায় যে গোবর থাকে সেটা আমি জানতাম নি। উত্তরটা পেলি? এর উত্তরের কি আছে? কলকাতার রাস্তায় সাবধানে চলাফেরা করা উচিত।
এরকম হাদারামের মতো চললে গোবরেই পড়ে। আগে না 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 কাকা বাবু, আমি চলছিলাম না, আমি তো দাঁড়িয়ে ছিলাম। হুম। একটা গাড়ি যে ড্রাইভার চালাচ্ছিল তার চোখে বোধহয় নেওয়া হয়েছিল। আরে আমি ওখানে দাঁড়িয়ে আছি, গাড়িটা এসে সোজা ব্রেক কষলো আমার গায়ের উপরে, আর আমি গিয়ে পড়লাম সোজা গোবরে গোবরে। কোথাও লাগেনি তো? আগে না না। আচ্ছা আচ্ছা, শোনো মানে ওইদিকে বাথরুম আছে, কেমন? হ্যাঁ। তুমি কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে আই, চলে আই, এসো, আমাদের সঙ্গে খাবি। যাও যাও যাও। ওইদিকে। হ্যাঁ ওইদিকে ওইদিকে। হ্যাঁ।